বন্ধুরা, সাধারণত আমাদের মুসলিম বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর অনৈতিকভাবে হঠাৎ করে প্রমাণ ছাড়াই পশ্চিমা বিশ্বের দেশগুলো নিষিদ্ধ সংগঠন তকমা দিয়ে তালিকাভুক্ত করে সম্পত্তি ফ্রিজ করে তারা কিন্তু নিয়ে নেয়। এর পাল্টা জবাব কিন্তু এই দেশগুলো আমরা দিতে পারি না। তবে ইরান এর উপযুক্ত জবাব দিয়েছে। কানাডিয়ান নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছে ইরান। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এখন তোলপাড়। যে পশ্চিমা বিশ্ব এতদিন রাশিয়ার দেশগুলো বা মুসলিম দেশগুলোকে নিষিদ্ধ সংগঠন তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করত, এবার কানাডিয়ান রয়্যাল নেভিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে ইরান এবং ঘোষণা দিয়েছে আরব সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে তাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কানাডার কোনো জাহাজ শুভেচ্ছা সফরেও প্রবেশ করতে পারবে না। দেখুন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক ঘটনা। ঝুঁকি রয়েছে যে এই ধরনের সিদ্ধান্তের ফলে কানাডা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে তারা মিশন পরিচালনা করতে পারে বা জনমত গড়তে পারে ইরানের বিরুদ্ধে। তবে বিষয়টা যখন নিজের অস্তিত্ব রক্ষার এবং লড়াইটা যখন সরাসরি, তখন চুপ থাকার সময় নেই। আর এই ইরান সাহসিকতা দেখিয়েছে। ইরানের আইআরজিসি এবং গর্বকে রক্ষা করার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে সরাসরি কানাডার যুদ্ধজাহাজগুলোর প্রবেশ আপাতত নিষিদ্ধ করেছে। তবে টার্গেট রয়েছে কানাডার জ্বালানি সেক্টর এবং এই মধ্যপ্রাচ্যে তাদের সকল জাহাজের যে চলাচল রয়েছে পর্যায়ক্রমে সেগুলোকে আঘাত করা। ইরানের এখন আর ভয় পেলে চলবে না। হুমকি ধমকির আর টাইম নেই। ইটের জবাব দিতে হবে সরাসরি পাথর দিয়ে। আর ইরান নিশ্চিত করেছে যে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডা যদি আর কোনো পদক্ষেপ নেয় তাহলে কানাডার হরমুজ প্রণালী দিয়ে যে সাধারণ বেসামরিক জাহাজ চলাচল রয়েছে সেটাও বন্ধ করে দেওয়া হবে। মানে মধ্যপ্রাচ্য থেকে কানাডাকে সম্পূর্ণভাবে কাট আউট করে দেওয়া হবে। পরিষ্কার ঘোষণা, যেই ধরনের ইরানের বিরুদ্ধে অ্যাকশন হবে তার পাল্টা জবাব শক্তিশালীভাবে সেইভাবে দেয়া হবে। নো ম্যাটার সেটা কোন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, ইসরায়েল বা যে দেশই হোক না কেন, সকল দেশের জন্য পলিসি এক এবং প্রতিশোধের মাত্রাও এক। দেখুন, যদিও ইরানের মূল ভূখণ্ড এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের দুইটার অবস্থান হাজার হাজার কিলোমিটার দূরে, তবে স্ট্র্যাটেজিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য এই দুইটি ফ্রন্টই একসঙ্গে যুদ্ধ করার মতো, যেটা যুক্তরাষ্ট্র একসঙ্গে যুদ্ধ করতে চায় না। যুক্তরাষ্ট্র চায় অন্ততপক্ষে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে ফ্রন্টে তারা লড়াই করেছে পরোক্ষভাবে সেটা বন্ধ করতে। দেখুন, ইউক্রেনের ফ্রন্ট যুদ্ধ থামানো এক ডিলে যুক্তরাষ্ট্রের জন্য দুই পাখি মারার মতো। প্রথম বিষয় হলো, এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ থামালে যুক্তরাষ্ট্রের যে মনোযোগ রয়েছে এককভাবে ইরানের দিকে মনোনিবেশ করা তারা করতে পারবে। দ্বিতীয়ত, এই যুদ্ধের সমঝোতা হলে রাশিয়ার মতো ইরানের বড় সাপ্লায়ার ইরানকে সহযোগিতা করবে না, কারণ যুদ্ধক্ষেত্রের বহু এমন শর্ত থাকে যেটা পালনের জন্য রাশিয়া ইরান থেকে দূরে থাকবে। মানে ইরানের যেই চেইন অফ সাপ্লাই বড় ধরনের ঘাটতি হবে এবং সহযোগিতার ক্ষেত্রেও তাদের কমবে। আর এজন্যই কিন্তু জরুরি ভিত্তিতে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য চূড়ান্ত চুক্তি করতে চায়। দেখুন, 15 বছরের নিরাপত্তার গ্যারান্টি ইউক্রেনকে দিবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর 15 বছরে আবার যদি রাশিয়া কোনো অতর্কিত হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র সেই হামলা প্রতিহত করবে এবং ইউক্রেনের হয়ে সরাসরি যুদ্ধ করবে। এই 15 বছরের নিরাপত্তার গ্যারান্টি দিবে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তার গ্যারান্টি কাগজে কলমে ছাড়া বাস্তবিক অর্থে কোনো মূল্য নেই। 1990-এর দশকে যখন এই ইউক্রেন এই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বা যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়াকে প্রায় 2 থেকে 3 হাজার পারমাণবিক বোমা হস্তান্তর করেছিল, এই সময় কিন্তু যুক্তরাষ্ট্র লিখিতভাবে গ্যারান্টি দিয়েছিল যে রাশিয়া কোনো কালে যদি হামলা করে সরাসরি এই ইউক্রেনকে সে মোকাবেলা করবে এবং ইউক্রেনের পক্ষে দাঁড়াবে। এমনকি এই চুক্তিতে এমন কথাও ছিল যে 3000 পারমাণবিক বোমা যেটা যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়াকে ফেরত দিচ্ছে ইউক্রেন, সেই বোমার কিছু অংশ তাদের ফেরত দেওয়া হবে। সেই অতীত ইতিহাসের কোনো শর্ত বা কোনো ধরনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রাখেনি।